1 কাপ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে আজ তোমাদের ইউনিক একটা মজার রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এই কাপ মেপে 1 কাপ সুজি আর সেই কাপেরই হাফ কাপ টক দই। এখানে তোমরা কাপ, বাটি বা গ্লাস যে কোনো কিছু মেপেই সুজি এবং টক দইটা নিতে পারো। প্রথমে টক দই দিয়ে সুজিটাকে মিশিয়ে নিলাম, তো অনেকটাই শুকনো, তাই তারই সঙ্গে 3 চামচ জল দিয়ে আমি সুজিটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। তো দেখো এখানে অল্প পরিমাণ জল দিলাম, চামচের সাহায্যে সুজিটাকে আবারও ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে সুজিটা বেশ নরম হয়ে যায়। তো ফিরে আসবো 10 মিনিট পর বা 15 মিনিট পর। অন্যদিকে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্যানটা বেশ গরম হয়ে গেছে, সামান্য রিফাইন তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে আর তারই সঙ্গে সামান্য হিং। তোমরা চাইলে হিংটা নাও দিতে পারো। ভালো করে ভেজে নিলাম। এবার এখানে অ্যাড করব 1 চামচ গ্রেট করা রসুন আর 1 চামচ গ্রেট করা আদা। আদা রসুনটাকেও বেশ লালচে রং ধরে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো একদম লো আঁচে ভেজে নিলাম, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি এই ছোট বাটির মাপ করে 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে, বেশি রকম ভাজার প্রয়োজন নেই। এখানে পেঁয়াজটা যখন এইরকম নরম ভাব হয়ে আসবে সেই টাইমে 1 চামচ লঙ্কা দিয়ে দিলাম গ্রেট করা। এখানে 2টো কাঁচা লঙ্কা আমি গ্রেট করে রেখেছিলাম, তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবে। তার সঙ্গে সামান্য হলুদ অ্যাড করে দিয়েছি আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে যখন পেঁয়াজটার এরকম কালার ধরে যাবে সেই টাইমে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 2টো আলু। আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, তো এই টাইমে আলুটা দিয়ে দিলাম। তো দেখতেই পারছো আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভাজিনি, জাস্ট পেঁয়াজটা নরম হয়ে আসছে আর মশলাটাও বেশ ভাজা হয়েছে। সেই টাইমে আমি ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজের সঙ্গে আলুটাকে হালকা করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারই সঙ্গে 1 চামচ মতো চাট মশলা। এখানে তোমাদের হাতের কাছে চাট মশলা না থাকলে ম্যাগি মশলা দিতে পারো, বা ম্যাগি মশলাও যদি না থাকে হালকা গরম মশলা ছড়িয়ে দিতে পারো। এবার অনবরত নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেব। এভাবে দেখো 2-3 মিনিট মতো নেড়েচেড়ে নিয়েছি, আর ঠিক এইরকম যখন শুকনো শুকনো ভাব হয়ে আসছে আর সব কিছু ভালো মিশে গেছে সেই টাইমে নামিয়ে নিলাম। এবার অন্যদিকে যে সুজি আর দইটা আমি মিশিয়ে রেখেছিলাম এই অবস্থায় কিন্তু বেশ নরম হয়ে গেছে। দইটা দিলে টেস্টটা খুব ভালো আসে, তবে তোমরা জল দিয়েও রেসিপিটি করতে পারো। যেহেতু বেশ খানিকটা শুকনো তাই কিছুটা জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে যে কাপের মাপ করে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপের মাপ করে 1 কাপ জল লেগেছে। প্রথমে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছিলাম, তো দেখলাম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মেশালে মেশানোটা ভালো হবে। এখানে তোমরা চাইলে সামান্য চিনি অ্যাড করে দিতে পারো, তাহলে দইয়ের টক ফ্লেভারটা থাকবে না আর খেতেও ভালো লাগবে। তবে আমি এখানে মিষ্টি ফ্লেভার চাইছি না তাই অ্যাড করিনি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর ঘনত্বটা ঠিক এই রকম আছে, ভীষণ ঘনও থাকবে না আর হালকাও হবে না। হালকা হলে কিন্তু ব্যাটারটা ঠিকঠাক হবে না, আর অতিরিক্ত ঘন করারও প্রয়োজন নেই। এবার অন্যদিকে একটা প্যান বসিয়ে চারিদিকে রিফাইন তেল ব্রাশ করে নিয়েছি। এবার 1 চামচ ব্যাটার দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর অন্যদিকে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু অংশ আলু নিয়ে হাতের সাহায্যে এইরকম চপ তৈরি করার মতো চ্যাপ্টা আকার করে উপরে দিয়ে আরও কিছুটা ব্যাটার নিয়ে উপরে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর 2 মিনিট ওয়েট করব, আর যখন নিচের সাইডটা ভাজা হয়ে যাবে সেই টাইমে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আরও 1-1.5 মিনিট ওয়েট করব। উল্টো সাইডটাও যখন ভাজা হয়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব।
দেখতেই পারছো কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। তার জন্য আবারও সামান্য তেল ব্রাশ করে নিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। হাতার সাহায্যে একটু গোল শেপ করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। আর যখন এইরকম শুকনো ভাব হয়ে আসবে, সেই আলুর পুর থেকে কিছুটা অংশ নিয়ে 2 হাতের তালু দিয়ে এইভাবে চপের আকারে চ্যাপ্টা করে নিয়ে উপরে পুরটা দিয়ে দিলাম। এবার কিছুটা ব্যাটার নিয়ে উপরে দিয়ে ঢেকে দিলাম। একইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। আর যখন উল্টো সাইডটা ভাজা হয়ে যাবে তখন উল্টে দেব। এই রেসিপিটি খেতে যেমন অসাধারণ, তৈরি করতেও কিন্তু তেমনই সহজ। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। আশা করছি এই সহজ রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো দেখতে পারছো মাছ বরাবর কেটে নিয়েছি আর এইভাবে সাজিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় আর ব্রেকফাস্টে সার্ভ করতেও বেশ সুবিধা। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো বন্ধুরা।